আজকে আমরা দেখব একটা ব্রাইডাল ব্লাউজ কীভাবে খুব সুন্দর করে কাটিং করা হয়। তাই হলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 2024 সালের নতুন ভিডিও আমার এটি। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। তো এখানে দেখুন আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি বডির মাপটা নিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু পুটলাইন নিয়েছি 5.5। তো এখান থেকে আমি 5.6 মতন বগল নিয়েছি। তো এখন দেখুন ফিতেটা এইভাবে দুভাঁজ করে কিন্তু আমি একটা মাঝখানে একটা দাগ দেবো, আর সেখান থেকে কিন্তু আমি বগলের শেপটা শুরু করব। তোমরা কিন্তু এভাবেই করতে পারো, তাহলে কিন্তু বগলের শেপ নিতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখান থেকে দেখো আমি 4 ভাগের 1 ভাগ বডি শেপ নিয়েছি, তার থেকে কিন্তু বগলের দিকটা শেপ দিয়ে একটু নিচ থেকে কিন্তু নামিয়ে নিয়েছি। আর বডিটা কিন্তু আমি অবশ্যই এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়েছি। তা গলাটা আমি দিকে আগে থেকে এঁকে নিয়েছি, তোমাদের তবু ফিতেটা ধরিয়ে একবার দেখিয়েছি, কারণ ব্যাক সাইড কাটিং কিন্তু আমি অনেকবার দেখিয়েছি। তাই ভাবলাম এবার না আগে থেকে এঁকে তারপর তোমাদের দেখাবো। নিচ থেকে কিন্তু 1/2 ইঞ্চির মতন আমি কম রেখেছি কোমরের দিকটা। তো এখন আমি কাটিং করে নেব। বন্ধুরা একটু একটু করে বুঝে বুঝে যদি তোমরা ভিডিওটা দেখে তারপর কাটিং করো, আশা করি আমার নতুন বন্ধুদের কোনো রকম সমস্যা হবে না। সবাই খুব সহজেই শিখতে পারবে। তো এখন আমি টেকিংয়ের জন্য দেখো চিহ্নটা দিয়ে দিলাম। তো এখন আমি বগলের শিকটা দেখো ফিতাটা এইভাবে কোনাকুনি রেখে কিন্তু হাতার জন্য আমি মাপটা নিয়ে নিয়েছি। এই যে পাশ যতটা রেখেছি তার থেকে কিন্তু আমি হাতা কাটিং করবো। এখানে দেখো হাতার মধ্যে কিন্তু লম্বা লম্বা একটা লাইন দেওয়া আছে, যে সুতার কাজ দেওয়া আছে, এটা কিন্তু দেখে তোমাদের কিন্তু হাতা কাটিং করতে হবে। তো যেহেতু এই লাইন একরকম ছিল, তো তার জন্য লাইনটা মিলিয়ে লম্বা লম্বাভাবে রাখার জন্য কিন্তু আমি পার্টটা শাড়ির যে ব্লাউজ পিসের যে পার্ট সেটা আমি হাতায় হবে সেটা কিন্তু আগে থেকে আলাদা করে কেটে নিয়েছি। তো এখানে দেখো যেন সুতোর যে কাজটা আছে এটা যেন লম্বাভাবে হয়, সেই জন্য কিন্তু আমি সেটা আলাদা করে কেটে রেখেছি, না হলে কিন্তু দুরকম হয়ে যেত। তাই কিন্তু আমি সেটা আলাদা রেখেছি। যেহেতু আমার বডির হাতের মাপ ছিল 8.5 মতন, তাই আমি কিন্তু এখান থেকে হাতের পাশ কিন্তু 9.5 নেব, 1 ইঞ্চি বেশি নেব। তো এর সাথে কিন্তু আমি এই যে পার লাগিয়েছি সেটা কিন্তু জোড়া হবে, জোড়া হয়ে তারপর কিন্তু এখানে আমি এক্সট্রা কাপড় নিয়েছি অনেকটা। জোড়া লাগানোর পর কিন্তু আমি সেটা সেলাই করব। আমার হাতা এখানে লম্বার দরকার 8 ইঞ্চি, আমি 9.5 মতন রেখেছি লম্বা। দুইটা জোড়া দিয়ে তারপর কিন্তু 1.5 ইঞ্চি মোটামুটি কমে যাবে, জোড়া দিয়ে প্লাস লাইনিং লাগানো হবে, তারপর কিন্তু সেটা হয়ে যাবে। হাতা কাটিংয়েরও অন্য ভিডিও আছে, তো এটা আমি তবু তোমাদের দেখাচ্ছি, কেননা এরকম অনেক সময় হতে পারে যে ডিজাইন একরকম থাকে, তার জন্য পার্টটা কিন্তু আলাদা করে কাটিং করে তারপর হাতা বের করতে হয়। তো এখন দেখো আমি সামনের পার্টের জন্য প্রথমে কি করছি, পেপারে কাটিং করে দেখাচ্ছি তোমাদের, তারপর কিন্তু আমি কাপড়ে কাটিং করব। তো প্রথমে আমি পেপারে কিন্তু পেছন পার্টের যে বডিটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখন দেখো আমি কি করছি, এইভাবে রেখে দুই দিক থেকে আমি গলার দিকটা প্রথমে দাগ দেব, তারপর বগলের দিকটা দাগ দেব। আর নিচ থেকে দাগ দেওয়ার প্রয়োজন নেই, কেননা নিচ থেকে কিন্তু বেল্টের জন্য একটু বেশি নেওয়ার প্রয়োজন হয়। তো নিচের দিকটা না হয় পরে দেব। তো এখন আমি এই দিক থেকে দিয়ে দিচ্ছি, 3 দিক থেকে প্রথমে দাগ দিয়ে নেব। তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু দাগটা একটু কমই বোঝা যাচ্ছে, আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। তো এই দেখো গলার দিকটা প্রথমে কিন্তু আমি গলা নিয়ে নিচ্ছি, গলার লম্বা নিয়ে নিচ্ছি। গলার লম্বা আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। তার বগলের শেপটা আমি দিয়ে দিচ্ছি আগের দাগ অনুযায়ী। তারপর দেখো গলার যে চওড়াটা সেটা আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এখানে দেখো আমি কতটা ডিপ রাখবো সেটা দাগ দিয়ে গলার যে গোল শেপটা সেটা দিয়ে দিচ্ছি। আর গলার এই দাগটা কিন্তু অবশ্যই একটু বাইরের দিক থেকে হেলিয়ে দেবে, তাহলে কিন্তু ব্লাউজের সামনের দিকটা কিন্তু সুন্দর হয়, না হলে কিন্তু একটু ভি শেপের মতন হয়ে যায়। তো এখন দেখো বডি থেকে কিন্তু একটু আমি 1.5 ইঞ্চির মতন বেশি রাখছি। বডি যতটা ছিল তার থেকে 1.5 ইঞ্চির মতন বেশি রেখে আমি শুরু করছি কাজটা। তো এখানে দেখো আমি কিন্তু কাঁধের দিক থেকে কিন্তু আমি, যেহেতু আমার এটা 32.5 সাইজের ব্লাউজ, তো এখানে প্রায় 33 সাইজের মতন, তো সেটা 4 ভাগের 1 ভাগ করে
10 ভাগের 1 ভাগ করে যত হবে তো সেটা 2 বার নিয়ে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা করে আমি এখানে কটুরি মাপটা নিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি এখানে বাস্ট পয়েন্ট নিয়ে নিয়েছি। তো এখন এদিক থেকে 1 ইঞ্চি উঠিয়ে ওপর দিক থেকেও কিন্তু 1 ইঞ্চি উঠিয়ে মিডল বরাবর কিন্তু আমি কটুরির জন্য সেই দাগটা দিয়ে দিলাম। আর গলার দিক থেকে বাকি শেপটা মিলিয়ে দিলাম। গলার দিকে আমার শেষ হয়েছে সেদিকে আমি বাকি শেপটা মিলিয়ে দিলাম। এখান থেকে 5.5 ইঞ্চিতে রেখে কটুরির বাকি শেপটাও মিলিয়ে নিলাম। তো এখানে আমার হয়ে গেল 1 নাম্বার কটুরি। তো এখন আমি কিন্তু দ্বিতীয় কটুরি রেডি করব। তার জন্য দেখে নেব এই দিক থেকে যেন 2.5 ইঞ্চি সবসময় থাকে। এখান থেকে দেখো 1/2 ইঞ্চির মতন উঠিয়ে অপর দিক থেকে 1 ইঞ্চির মতন নামিয়ে দেব। আর নিচটা কিন্তু আমি এখানে 4 ইঞ্চির মতন রেখেছি, 4 ইঞ্চি 2 সুতোর মতন রেখেছি। তো এটা হচ্ছে আমার কটুরির দ্বিতীয় পার্ট। আমি কিন্তু বন্ধুরা খুব সহজে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো পাশটা যত আছে তার থেকে প্রথমে কিন্তু আমি 1/2 ইঞ্চির মতো নামিয়ে এদিক থেকে আমি দাগটা দিয়ে দেব। তো এখন আমি বাকি যে এসের মতন পার্ট থাকে তৃতীয় পার্ট সেটা রেডি করে নিচ্ছি। সেটার পাশ আমি এখানে 1.25 মতন রেখেছি। আর এখান থেকে কিন্তু দাগটা দিয়ে দেবো, কিন্তু এই সোজাসুজি আমি দাগটা রাখবো না। দাগটা কিন্তু একটু কোনাকুনিভাবে দিলেই সুবিধা হয়। আমার ক্যামেরাটি একটু ডিস্টার্ব করছে, যার জন্য তোমাদের হয়তো বুঝতে সুবিধা হচ্ছে। আর এখন আমি নিচের পার্ট নিয়ে নিব, বেল্টের পার্টের জন্য কিন্তু পেছন পার্ট বসিয়ে তারপর খুব সহজেই বেল্টের পার্ট কিন্তু বের হয়ে যায়। এই দেখো 1 নাম্বার পার্ট, 2 নাম্বার, 3 নাম্বার হয়ে গেছে। তারপর বেল্টের পার্ট কিন্তু 4 নাম্বার পার্ট আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এখানে দাগটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ক্যামেরাটা ঘুরিয়ে আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, কেননা আমার এই দাগটা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি দেখা হচ্ছে পরের ভিডিও।